বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী জনসভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত সংগ্রামী জনতা, আল্লাহর সৈনিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলিষ্ঠতার সাথে বলতে চাই যে আগামী নির্বাচন পেয়ার পদ্ধতির মাধ্যমে করতে হবে, এর কোনো বিকল্প নেই। স্বৈরাচারকে রুখতে হলে বাংলার জমিন থেকে স্বৈরাচারকে উৎখাত করতে হলে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ স্বাধীনতা, জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে নতুন করে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই নতুন বাংলাদেশে জুলাই সৈনিকদের মর্যাদা দেওয়ার জন্য, তার চেতনার বাস্তবায়ন করার জন্য জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আগামীতে স্বৈরাচার, সেই 17 বছরের স্বৈরাচার বিভিন্ন জায়গায় উৎপথে বসে আছে। তারা দেশকে স্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। কাজেই গুম, খুন এবং হত্যার সাথে জড়িত যারা, তাদের বিচারকে দৃশ্যমান করতে হবে। আর নির্বাচনের জন্য প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে, যাতে সবাই সুন্দরভাবে বলিষ্ঠতার সাথে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এই ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। সংগ্রামী সাথী মানব বন্ধুগণ, আজকে এই বিক্ষোভ মিছিল থেকে আমরা বলতে চাই যে এই নির্বাচনকে পেয়ার পদ্ধতিতে করতেই হবে। এবং আমরা আরো বলতে চাই যে গুম, খুন এবং এই বিভিন্ন হত্যা, রাজনীতির সাথে জড়িত যারা, তাদের বিচার দৃশ্যমান করতে হবে। আর যারা এই স্বৈরাচারীর দূষণ বিভিন্ন জায়গায় উৎপথে বসে আছে আর দেশকে একটু অস্থিতিশীল করার জন্য যারা অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিচার করতে হবে। তারপরে নির্বাচনের প্রশ্ন। সংগ্রামী সাথী বন্ধুরা, সুতরাং আসুন আমরা সোচ্চার হই, আমরা আমাদের সক্রিয়তা বজায় রাখি। আগামী দিনে, আগামী জুলাই বিপ্লবের সৈনিকেরা এখনো ঘুমিয়ে নেই, তারা ময়দানে আছে, থাকবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, একটি সফল বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে জামাত ইসলামী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমির জামাত বলেছেন যে আগামী নির্বাচনে জামাতের প্রার্থীদেরকে যদি জনগণ তার রায় দিয়ে সংসদে পাঠায়, তাহলে জামাত একটি সুন্দর, একটি সুখী, সমৃদ্ধশালী এবং একটি শোষণ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা জানি যে এই নির্বাচন মুখী আমরা আছি, নির্বাচনের পথে আছি। নির্বাচনের মাধ্যমে আমরা এই দেশের শাসনভার নিতে চাই, জনগণ যদি আমাদের পক্ষে রায় দেন। কাজে একটি শোষণ মুক্ত সমাজ কায়েমের জন্য, দুর্নীতিমুক্ত সমাজ কায়েমের জন্য দুর্নীতিমুক্ত মানুষ হওয়া দরকার। এই জন্য আমাদের দাবি হলো আল্লাহর আইন এবং শত্রুদের শাসন।